আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে মুমিন বান্দাগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুটা। একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে ধৈর্য। আল্লাহ বললেন, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কোনো সন্দেহ নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ধৈর্যশীল বান্দাদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে খুসুসান বিশেষ করে বললেন যে আমি ধৈর্যশীল বান্দা যারা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাই, আমি আল্লাহ পাক তাদের সাথে সব সময় আছি। সুবহানাল্লাহ। দুনিয়াতেও আছি, আখিরাতেও আছি। আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, আমাদের কোনো পেরেশানি আছে? আমাদের কোনো চিন্তা থাকে না। আল্লাহ বলছেন আমি ধৈর্যশীল বান্দাদের সাথে আছি। তো সুতরাং আল্লাহকে যদি আমরা সব সময় পেতে চাই, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহকে যদি পেতে চাই, তাহলে আমাদের ধৈর্যের গুণ লাগবে। ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে ধৈর্যহীন হলে চলবে না। আমাদের প্রতিটা কাজে, প্রতিটা পদক্ষেপে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বললেন, হে মুমিন বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতি অটল অবিচল থাকো। খবরদার তোমরা ধৈর্যহীন হয়ে পড়ো না। যারা আল্লাহর প্রতি অটল অবিচল থাকবে ধৈর্য ধারণের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফল করে দেব। সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল আনফাল এর 45 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে মুমিন বান্দাগণ, যখন তোমরা কোন দলের সাথে মুখোমুখি হবে, কোন গোত্রের সাথে, কোন শ্রেণীর সাথে, কোন সমাজের সাথে তোমরা যখন মুখোমুখি হবে, তখন তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের সাথে অটল অবিচল থাকো। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তোমাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করবেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের কথাগুলো বলছিলেন। এরপরে সূরাতুল আনফাল এর 46 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, এবং ওয়ালা তানাযাউ ফাতাফশালু, তোমরা পরস্পর ঝগড়া করো না, পরস্পর ঝগড়া বিবাদ করো না, ফাসাদ সৃষ্টি করো না। এই ফাসাদ সৃষ্টি করলে কি হবে? আল্লাহ বললেন, তোমরা যদি ধৈর্য ধারণ করতে না পারো, সবর করতে না পারো, সমাজের মধ্যে একজন আরেকজনের সাথে যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যাও, ধৈর্যহীন হয়ে যাও, গোত্রে গোত্রে যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যাও, ব্যক্তিতে যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যাও, তাহলে তোমাদের মাঝে যে শক্তি আছে তোমরা সাহস হারা হয়ে যাবে, শক্তি হারা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, এবং তোমাদের মাঝখানে যত শক্তি আছে, বন্ধন আছে, সমস্ত বন্ধন তোমাদের নিঃশেষ হয়ে যাবে। আজকে আমাদের দিকে যদি একটু তাকাই, তাহলে আমরা কয়জন আছি যে একটু ধৈর্য ধারণ করি? আল্লাহ পাক বলছেন যে তোমরা আমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আর ধৈর্যহীন হয়ে তোমরা ঝগড়া ফাসাদ করিও না, কাটাকাটি করিও না, মারামারি করিও না, হানাহানি করিও না। এর মাধ্যমে তোমাদের মাঝে একতার যে শক্তি, ঐক্যের যে শক্তি, এই শক্তি নিঃশেষ হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে। আজকে গোটা বিশ্ববাসীর দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে এটাই প্রতীয়মান হয়, আমরা মুসলমানই ঐক্যবদ্ধ না থাকার কারণে পরস্পরের প্রতি হিংসা, বিদ্বেষ, ঝগড়া, বিবাদ ইত্যাদি মাধ্যমে আমাদের মধ্যকার যে শক্তিগুলো ছিল সেগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে, এবং কাফের মুশরিক বেঈমানেরা আমাদের উপর আঘাত হানতেছে, আমাদের উপর জুলুম করছে। আমরা যদি ধৈর্যের মাধ্যমে সবাই একতাবদ্ধ হয়ে থাকতাম, তাহলে পৃথিবীতে কোনো জালিম মুসলমানদের উপর নির্যাতন করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? সাহস পেত না। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ পাক সূরাতুস সাদ এর 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইসবির আলা মা ইয়াকুলুনা ওয়াযকুর আবদানা দাউদ যাল আইদ ইন্নাহু আওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, তারা যা বলে সে ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো। মানুষ যা বলবে উত্তেজিত হওয়া যাবে না, ধৈর্যহীন হওয়া যাবে না। আমরা উত্তেজিত হয়ে যাই, ধৈর্যহীন হয়ে যাই, সাথে সাথে জবাব দিয়ে দেই, মার দিয়ে হলেও বা জবান দিয়ে হলেও, যেভাবে হোক আমরা জবাব দিয়ে দেই। আল্লাহ বললেন, না না, তোমরা জবাব দিও না, ধৈর্য ধারণ করো।
মানুষ তোমাকে যা বলে সে ব্যাপারে তুমি ধৈর্যহীন হয়ে পড়িও না, ধৈর্য ধারণ করো। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়াযকুর আবদানা দাউদ যাল আইদ ইন্নাহু আওয়াব। আল্লাহ বললেন, আর তুমি স্মরণ করো শক্তিশালী বান্দা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি ছিল অধিক আল্লাহ অভিমুখী। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও ধৈর্যশীল মানুষ ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনিও ধৈর্যশীল নবী ছিলেন। প্রত্যেকটা নবী তারা ধৈর্যশীল ছিলেন, কখনো তারা ধৈর্যহীন হয়ে পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন।